আপনি মনে করেন না যে ভগবান বোধহয় ওই সময় প্রকট হয়? গতকালকে বললাম না, ভগবান নিত্য, ভগবানের লীলাও নিত্য। মহাপ্রভু হয়তো আমরা দেখছি লৌকিক জীবনে 1486 সালে আবির্ভূত হয়েছেন, কিন্তু মহাপ্রভুকে ওই সময় প্রথম প্রকট হলেন তার নিত্য লীলা। মহাপ্রভু গৌরসুন্দরের লীলা নিত্য, নবদ্বীপ লীলাও নিত্য, তার পার্শ্বদরাও নিত্য। তো সুতরাং মহাপ্রভু যে তাকে দেখা দিলেন এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। 300 বছর আগে জন্মই হয় নাই, তাও দেখা দিলেন। রামায়ণ হওয়ার আগেই কিন্তু রামায়ণ রচনা হয়ে গেছিল, জানেন না? কবি বাল্মীকি রাম জন্মই নাই, কিন্তু ব্রহ্মার নির্দেশে রামায়ণ রচনা করে ফেললেন। ঠিক সেইভাবে মহাপ্রভু কিন্তু এই আমাদের জয়দেব গোস্বামীকে দর্শন দিয়ে বললেন যে আপনি এখন চম্পাহাটি থেকে নীলাচলে চলে যান, ওখানে আমার লীলা হবে, আপনি ওখানে যান, ওটাও আমার ধাম হবে, আপনি যান। তো জগন্নাথের প্রভু শ্রীকৃষ্ণের গৌরসুন্দরের নির্দেশে জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে বাংলা ছেড়ে চলে গেলেন উড়িষ্যাতে, ওখানে থাকাও অবস্থান করলেন। সেখানেও একটা কুটির তৈরি করে নিত্য জগন্নাথ দর্শন, পুরীতে স্নান, সমুদ্রে স্নান ইত্যাদিতে কার্য করতেন। একদিন কি হলো, একদিন ওনার স্ত্রী রন্ধন করছে, আর এদিকে জয়দেব গোস্বামী একটা পদ রচনা করছে। পদ রচনার বিষয় কি? বিষয়টা হলো রাধারানী শ্রীকৃষ্ণের উপর মান করেছে। মান করার ফলে শ্রীকৃষ্ণের মুখ দর্শনও তিনি করবেন না। শ্রীকৃষ্ণ নানাভাবে তাকে প্রবোধ দিতে লাগলেন যে আমি তোমাকে আমার হৃদয়ের থেকেও বেশি ভালোবাসি, আমি তোমার মুখ না দেখলে আর জীবন ধরে রাখতে পারবো না, হে রাধে দয়া করে একবার দেখা দাও, মানিনী হয়েও না, জগতে সবাই আমাকে চায়, সবাই আমাকে দেখার জন্য অধীর, তা আমি তোমার দর্শন লাভের জন্য আসছি, দয়া করে আমাকে একটু দর্শন দাও। রাধারানী কোনোভাবেই মান সরাচ্ছেন না, মনে মনে চাচ্ছেন ঠিক আছে একটু দর্শন দিই, কিন্তু ওই যে ললিতা বিশাখা, ওরে বাপরে বাপ, না শ্রীমতী খবরদার না, আমাদের শ্রীকৃষ্ণ প্রভু খুব অপরাধী, ওকে দর্শন দিও না, তুমি মুখ সরায় থাকো। এই ললিতা বিশাখার কারণে, বিশেষ করে বিশাখা, তাদের কারণে আমাদের রাধারানী মানিনী রয়ে গেলেন, শ্রীকৃষ্ণের দিকে আর তাকালেন। একটার পর একটা অস্ত্র যখন শ্রীকৃষ্ণের ব্যর্থ হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ শেষ ব্রহ্মাস্ত্র ছাড়লেন। কি বললেন? যে হে রাধে দর্শন না দাও, তোমার যে পদ্ম ফুলের মতো চরণ দুখানি আছে, এই চরণ দুটি আমার মস্তকে দাও, এবং আমার মস্তকের শিরভূষণ রূপে আমি এই তোমার চরণকে বন্দনা করতে চাই। এত বড় কথা, এত বড় চিন্তা, রাধারানী আর বিমুখ হতে পারলেন না। তখন তার সেই চরণ যুগলখানি শ্রীকৃষ্ণ নিজের হাতে নিয়ে নিজের মাথায় স্থাপন করেন। এরকম একটা লীলা জয়দেব গোস্বামী চোখে চোখে মনে মনে দর্শন করছেন, ধ্যানে ধ্যানে দর্শন করছেন। আসলে আমরা তো লিখি, কিন্তু যারা মহাত্মা মহাপুরুষ তারা কিন্তু লেখেন না, তারা দেখেন, দর্শন করে। যা দর্শনে আসে সেটাই খালি শুধু কপি করেন, লিপিবদ্ধ করেন, তারা কিন্তু নিজের বুদ্ধিতে কিছু লিখতে পারেন। যা চোখের সামনে ভাসে, যার লীলাগুলো হয়, সেগুলোই খালি লিপিবদ্ধ করেন। জয়দেব ভাবলেন, এটা কি লেখা যায়? এইটা যখন সবাই পড়বে, যারা কৃষ্ণ ভক্ত, তারা কি বলবে? এক গোয়ালিনীর প্রেমে অন্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোয়ালিনীর চরণ মাথায় দিলেন, না না এইটা লেখা বোধহয় ঠিক হবে না, এটা না লিখি। যা দেখতেন তাই কিন্তু লিখতেন, কোনো কিছু বাদ দিতেন না, কিন্তু এই অংশটুকু যে রাধারানী তোমার চরণ পদ্মটা দাও, আমার শিরভূষণ করতে চাই, এই কথাটা তো লেখা যায় না, থাক। আমার মনে হয় কি, আমি অনেক লিখতে লিখতে বোধহয় আমার মাথাটা একটু খারাপ হয়ে গেছে, থাক এটা রেখে দিই, স্নান করে আসি, স্নান করে একটু 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 ফ্রেশ হয়ে নিলে তাহলে বোধহয় ঠিকটা লিখতে পারবো, আমি এটা লিখতে পারবো না। এই চিন্তা করে কলমটা রেখে স্নান করতে গেলে মনে মনে সারাক্ষণ খালি এই চিন্তায় যে গোবিন্দ প্রভু কি সত্যি রাধারানীর চরণ ধরে তার মাথায় রেখেছিলেন নাকি, এরকম তিনি ভেবে যাচ্ছেন আর ভেবে যাচ্ছেন। তার স্ত্রী দেখলো স্বামী স্নানে গেছে। তার স্ত্রী জানে যে আমার স্বামী স্নানে যাওয়া মানে 3 ঘন্টার পাঠ। কেন? তিনি যাবেন, পুরীর সমুদ্রকে যমুনার মতো দর্শন করবেন, যমুনা দর্শনে তার ব্রজলীলার স্ফুরণ হবে, ব্রজলীলা স্মরণ করে রাধারানী কৃষ্ণ কত জলকেলি করতেন, নৌকা বিহার করতেন, সেসব তার স্মরণ হবে, কিছু হয়তো পদাবলী গান করবেন, তারপর স্নান করবেন, তারপর ফিরবেন। সুতরাং 1.5-2-3 ঘন্টা লাগবে। তো তিনি রান্না করে ভোগ টোক লাগাচ্ছেন আর কি। কিন্তু হঠাৎ করে চমৎকারিত ভাবে সেদিন 8 ঘন্টার মধ্যে জয়দেব ফিরে এলেন। সেদিন আর বেশি সময় তার লাগবে। ফিরে এসে
স্ত্রীকে বললেন, তুমি কি ভোগ লাগিয়েছো? বলে, হ্যাঁ, ভোগ প্রস্তুত, তুমি এখন গ্রহণ করো। সেই সময়কার যারা পতিব্রতা নারী, আপনারা সবাই জানেন, আগে স্বামী প্রসাদ পেত, তারপর সেই প্রসাদের অবশিষ্ট আর একটু কিছু করে তারা গ্রহণ করতে। তো তার প্রতি অর্থাৎ জয়দেব গোস্বামী প্রসাদ সেবার পর বললেন, আমি এখন একটু বিশ্রাম করতে চাই, একটু শয়ন গৃহে একটু বিশ্রাম নেব। তো তিনি শয়ন গৃহে চলে গেলেন জয়দেব গোস্বামী। আর স্ত্রী স্বামীর ওই যে উচ্ছিষ্ট যে অন্ন, তাতে আরেকটু অন্ন নিয়ে প্রসাদ পেতে লাগবে। কিন্তু আজকে একটা অভূতপূর্ব জিনিস, প্রসাদ তো অনেকই পান, কিন্তু আজকে যখন স্বামীর অবশিষ্ট উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছেন, এরকম স্বাদ, এরকম তৃপ্তি, এরকম পুলক, এরকম আনন্দ তার কখনো হয়নি। প্রত্যেকটা গ্রাসে গ্রাসে কি যে অমৃত পাচ্ছেন। মনে হলো আমরা যখন পুরীতে প্রত্যেকদিন আনন্দবাজারের প্রসাদ পাই, ওই স্বাদের সাথে তুলনা করা হচ্ছে, এরকম তার মনে হতে লাগে। তো যাই হোক, খুব আনন্দ নিয়ে প্রসাদ পাচ্ছে। প্রসাদ পাওয়া শেষ, হাতটা ধুয়ে এখন দরজাটা যেই বন্ধ করলেন, অমনি দরজা থেকে শব্দ হচ্ছে, খটখট করে শব্দ হচ্ছে। তখন কে হতে পারে? এই ভর দুপুর বেলা স্বামী শুয়ে আছে, কে হতে পারে? জানলা দিয়ে মুখ বাড়ায় দেখেন কি, তার আর একটা স্বামী দাঁড়ায় আছে, অর্থাৎ জয়দেব গোস্বামী বাইরে দাঁড়ায় আছে। জয়দেব গোস্বামী ওই জানলা দিয়ে এরকম করে তাকায়, দেখেন বউ প্রসাদ পেয়ে পাশে অবশিষ্ট উচ্ছিষ্ট পড়ে আছে। জানলা থেকে বললেন, তোমার আজকে কি হয়েছে? প্রত্যেকদিন আমি আসি, প্রসাদ পাই, তারপর তুমি আমার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, আর আজকে আগেই প্রসাদ পেয়ে হাত হাত ধুয়ে বসে দরজা বন্ধ করে দিয়েছে, মানে কি? আর ওইদিকে জয়দেবের স্ত্রী পদ্মাবতী ভিতর থেকে অবাক হয়েছে, তিনি কি বলে? বলে, আপনি না এই মাত্র স্নান টান করে এসে আপনাকে প্রসাদ দিলাম, আপনি প্রসাদ পেলে শয়ন গৃহে শুয়ে আছেন। উনি দৌড় দিয়ে শয়ন গৃহে যায়, দেখে কি স্বামীর মতে আর একজন শুয়ে আছে। আবার দৌড়ে এসে জানলা দিয়ে দেখেন কি ওনার স্বামী আবার এখানে। আবার আর একবার দৌড় দিয়ে দেখেন না, ওখানে স্বামী শুয়ে আছে। তার তো অস্থির লাগতে শুরু করলো। এইদিকে আসল জয়দেব ঘরের বাইরে থেকে ধাক্কাচ্ছেন, এই খোলো খোলো খোলো, তোমার কি হয়েছে? লোকে বলে, আমি নাকি পদাবলী রচনার পাগল হয়ে যাই। আজকে কি তুমি পাগল হলে নাকি? আমি তোমার সামনে বাইরে দাঁড়ায় আছি, তুমি দরজা বন্ধ করে ভিতরে আছো, খোলো খোলো। লোকে দেখতেছে, হাসাহাসি করছে, খোলো দরজা। পদ্মাবতী দেখলেন আসল হোক আর নকল হোক, আগে ভিতরে ঢুকায়নি, মানে এত চেঁচামেচিতে চারদিকে লোক জড়ো হচ্ছে, এটা বিষয়টা খারাপ দেখা যায়। উনি যেটা তার বাইরে দাঁড়াইছিল তাকে ভিতরে ঢুকায়, ভিতরে ঢুকায় এখানে ওখানে আবার খোঁজাখুঁজি করতে লাগলো। দেখলেন শয়ন গৃহে তার যে কিছুক্ষণ আগে যে স্বামী খেয়ে গেলেন, তিনি আর নেই। খুঁজছেন জয়দেব গোস্বামী, আসল জয়দেব গোস্বামী যে স্নান করিলেন, তুমি কি খোঁজো, তুমি কি খুঁজছো? বলে, আপনাকে খুঁজতেছি। বলে, আমি তো সামনেই দাঁড়ায় আছি। বলে, না না, আপনার এই আপনাকে না, আপনি যে কিছুক্ষণ আগে প্রসাদ পেয়ে গেলেন, সে আপনাকে। আবারও একই কথা, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জয়দেব গোস্বামী নিমেষের মধ্যে বুঝে গেলেন যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে, কিছু একটা হয়েছে। দৌড় দিয়ে ফিরে এলেন যেখানে যে লেখাটা বিশ্রাম দিয়ে রেখেছিলেন, সেখানে এসেলেন। এসে দেখলেন কি, যে চিন্তাটা করেছিলেন, যে ভাবনাটা করেছিলেন, কেউ এসে, অর্থাৎ পদ্মাবতী যার কথা বলছে, ওই তিনি এসে এটা লিখে দিয়ে গেছে। কে লিখে দিয়ে গেছেন? সাক্ষাৎ প্রভু শ্রীকৃষ্ণই ওই জয়দেবের রূপ ধরে এসে ওই অসমাপ্ত যে চিন্তা, যে রাধারানী তোমার চরণ পদ্মটা আমার হস্তকে রাখো, আমি শিরভূষণ করতে চাই, এই যে লিখেছেন। সংস্কৃতে কি লিখেছেন? স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পল্লবম উদারম ঘেরাভে। অর্থাৎ আমার হৃদয়ে যে গরল, যে বিষ, তীব্র বিষ, ব্যথার যে বিষ, সেটা কাটানোর জন্য তোমার যে উদার পদপল্লব, মানে উদার যে তোমার চরণের পাতার মতো যে পদ্ম ফুলের পাপড়ির মতো যে চরণ উদার, সেইটা আমার মস্তকে রাখো, আমি শিরসি ভূষণ, অর্থাৎ আমার মাথার শিরের ভূষণ করতে চাই। উদারম কেন কথাটা লিখেছে? ওই যে রাধারানী মান করেছে, একটা বিশেষণ লাগাইছে যে উদার, সে কি কখনো মুখ ফিরায় থাকতে পারে? তো বলতেছে, তোমার তুমি যেরকম উদার, তোমার চরণ কমলও উদার। সুতরাং রাধারানী আর মান করো না, তোমার চরণ দুখানি দাও, আমার মাথায় রেখে আমি এটা একবার শিরের ভূষণ করতে চাই। তাহলে জয়দেব যেটা ভাবছিলেন, ওইটাই ভগবান শ্রীকৃষ্ণ এসে লিখে দিয়ে গেলেন। সুতরাং এখন প্রশ্ন হতে পারে, জয়দেব গোস্বামী লিখেন আর ভগবান শ্রীকৃষ্ণ লেখেন, আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা যারা কট্টর কৃষ্ণ ভক্ত, আমরা কেন এটা মানবো? রাধারানীর চরণ ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরতি গোবিন্দ ত্রিভুবনের যিনি অধীশ্বর, তিনি মাথায় নিলেন, এত সহজ? তো এটা কিন্তু ভাগবতী তার উত্তর দিচ্ছে।
ভাগবতে আমরা যখন রাসের শেষে কি হলো আপনারা সবাই জানেন, যখন সকলে গোপী গীত গাওয়া শুরু করলো, গোপী গীত যখন শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রকট হলেন। প্রকট হয়ে কি বললেন সব গোপীদের এবং রাধারানীকে, শুনুন গোপীরা, আসলে আমি আপনাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছিলাম কেন জানেন? যাকে ভালোবাসা হয় সে যখন চোখের বাহিরে থাকে তখন তাকে কত ভালোবাসি সেটা প্রকৃতপক্ষে বোঝা যায়, এবং ওই সময় ভালোবাসাটা বৃদ্ধি পায়। প্রিয়জন যতক্ষণ চোখের সামনে থাকে ভালোবাসাটা বোঝা যায় না, বৃদ্ধি হওয়ার সুযোগ নেই। যেই দূরে যায় আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। খাবার চোখের সামনে দেখবেন, যে বাড়িতে যারা একটু বড় লোক বাড়ি, যেসব যাদের ফ্রিতে সবসময় মিষ্টি রসগোল্লা খাওয়ার দাওয়ার থাকে, সেই বাড়ির ছেলেরা তাদের অত খাওয়ার রুচি থাকে না, ওই টিকটুকুটা ওই টিকটুকুটা এইভাবে খায়। আর যাদের বাড়িতে এগুলো থাকে না, নিয়ে আসা মাত্র দেখবেন শেষ হয়ে যায়, তাই না? যেটা না থাকে সেটার অভাববোধ মানুষের মধ্যে বেশি থাকে। তো শ্রীকৃষ্ণ বললেন এই রাস রজনীতে আপনি আপনাদের থেকে দূরীভূত সরে গেছিলাম কেন জানেন? আপনাদের প্রেম ভালোবাসাকে বাড়ানোর জন্য। কিন্তু গোপীগণ এবং হে রাধারানী, আমি দেখলাম আমার চিন্তাটা ভুল ছিল, কারণ আপনাদের ভালোবাসা এমনই বিস্তৃত যে সেখানে আর বাড়ানোর জন্য বিন্দু মাত্র জায়গা নেই। এই যে গ্লাসটা, একটা নির্দিষ্ট তো সীমা আছে জল ধারণের, তাই না? এরপর আর জল ঢালা যাবে, গড়ে উপচে পড়ে যাবে। গোবিন্দ বলতে চাচ্ছেন আপনাদের হৃদয়ে পাত্র এমনই উদার, এমনই বড় যে ওখানে আর জায়গা নাই যে আমার প্রতি ভালোবাসার বৃদ্ধি করা। সুতরাং এই যে আমি চিন্তা করেছি যে আপনাদের ভালোবাসা বৃদ্ধি করব, আমি দেখলাম এই ভুল চিন্তা করেছি, এটা হতে পারে না। আপনারা আমাকে সর্বতভাবেই সব থেকে বেশি ভালোবাসেন, আপনাদের থেকে বেশি আর কেউ আমাকে ভালোবাসতে পারে। সুতরাং একটা কথা বলি, আপনাদের তো আমি রাস রজনীতে কথা দিয়েছিলাম আপনাদের সাথে নৃত্য করবো, আপনাদের আনন্দ দেবো, কিন্তু আপনাদের যে কাঁদালাম তাতে আমার কি হলো জানেন? ঋণ হয়ে গেল। ঋণ হলো না? আমি কথা দিয়েছিলাম আনন্দ দেবো, কিন্তু উল্টা কাঁদিয়ে দিলাম, ফলে আমি ঋণই হয়ে গেল। কিন্তু এই ঋণ আমি কোনো কালেও শোধ করতে পারবো না। গীতায় বলা হলো যে যেভাবে ভজনা করে তাকে সেইভাবে অনুগ্রহ করি, সেভাবে ভজনা করি। এই একটা জায়গায় এসে ভগবান হেরে গেলেন, আর পারলেন না। গোপীরা যেভাবে ভগবানকে ভালোবাসা দিলেন, ভগবান কিন্তু পারলেন না। বললেন আমি ঋণী মানে কি? দিতে পারলাম না, কিছু খামতি থেকে গেল, কিছু কমতি থেকে গেল, সেই তো ঋণী হয়, তাই না? তাহলে কি ঋণী হলো? তো সুতরাং ভগবান স্বীকার করলেন যে আমি তীর জগৎ, আমি ঋণী হয়ে গেলাম, আমি পারলাম না আপনাদের ভালোবাসার সমপরিমাণ ভালোবাসা আপনাদের দিতে। তো সুতরাং আপনাদের কাছে আমি দাসখত লিখে দিই। দাসের স্থান কোথায়? চরণে। সুতরাং ভগবান সেদিনই কিন্তু স্বীকার করলেন যে গোপীদের যে ভালোবাসা, ব্রজধামের যে ভালোবাসা, এই যে ব্রজপ্রেম, আমার কোনো জন্মেও, কোনো কালেও, কোনো অবস্থাতেই সম্ভব না সেই ভালোবাসার ঋণ শোধ করা। দাসখত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গোপীদের কাছে দাসখত লিখে দিয়েছিলেন। ওইটারই আবার হচ্ছে না এই জিনিসই তো, তাই এই জিনিসই তো হলো। জয়দেব গোস্বামী সেটাই পদাবলিতে রচনা করলেন, লিখে দিলেন যে রাধারানী মান করলেন, গোবিন্দ বললেন কি তুমি উদার, তুমি যেমন উদার তোমার চরণ পল্লব উদার, সুতরাং রাধারানী তোমার চরণ পদ্মটা দাও, আমার হৃদয়ে, আমার মস্তকে নিয়ে আমি আমার শিরোভূষণ করি। সুতরাং জয়দেব কিন্তু এটা মন গড়া কিছু লেখেন নাই, এটা কিন্তু ভাগবতের যে সিদ্ধান্ত, ভাগবতের যে কাহিনী, সেটার সম্মত, সেটার অনুষ্ঠিত কথায় ভগবান, এবং সেটা তো ভগবানই তার চিন্তায় জাগিয়ে দিয়েছেন, তাকে তো তার নিজের রচনা। তো এইভাবে হলো, তিনি এই রচনাটা যখন পড়লেন, দেখা মাত্র পদ্মাবতীকে ডাকলেন, দেখো আসো আসো, দেখো কি কাণ্ড হলো, দেখো। বলে কি হলো? এই যে তুমি বললে না একজন এসে আপনার মতো দেখতে এসলো, এসে প্রসাদ পেয়ে যেন লিখলো, এই দেখো কি লিখেছে পদ্মাবতী কৃষ্ণ। পদ্মাবতীও চমৎকৃত হলেন এবং বললেন জানেন ওই যে চলে গেল তার প্রসাদ পেয়ে আমি যে কি আনন্দ পেলাম, আপনার মুখোচ্ছিষ্ট প্রসাদ রোজ পাই, কিন্তু এরকম আনন্দ আমি কোনোদিন পাইনি। জয়দেব যেই শুনলেন, পদ্মাবতীকে আলিঙ্গন করলেন যে তুমি সাক্ষাৎ আমার প্রভু শ্রীকৃষ্ণকে শুধু দেখলেই না, তার সেবা করলে, তাকে সেবা প্রসাদ করলে এবং তার প্রসাদ উচ্ছিষ্ট গ্রহণ করলে, যেটা আমি পারলাম না। আমি এত লেখা লিখলেও যেটা পারলাম না সেটা তুমি পারলে। সাক্ষাতে গোবিন্দ সেবা করলে, কই কই সে প্রসাদ কই? স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী খায়, আজকে উল্টা হয়ে গেল। পদ্মাবতী কিন্তু মাত্রই প্রসাদ পেয়ে রেখেছেন এঁটো, তারপরেই জানলার কাছে এসে খটখট করছেন, তখন এসছে, অর্থাৎ ওই এঁটো থালটা কিন্তু তখনও ছিল। জয়দেব দৌড় দিয়ে এসে ওই পদ্মাবতী যে থাল থেকে খেয়েছেন আর যেটুকু ছিল সেখান থেকে যেরকম আনন্দ পদ্মাবতী পেয়েছিল তার দ্বিগুণ আনন্দ এবার জয়দেব পেলেন। কেন?
পদ্মাবতী নিজে গোবিন্দ দর্শন করে গোবিন্দের প্রসাদ পেলেন, আর জয়দেব যেটা পেলেন সেটা একে জগন্নাথের প্রসাদ এবং দ্বিতীয়ত পদ্মাবতীর মতো একজন ভক্তিমতী স্ত্রী যিনি জগন্নাথকে দর্শন করেছে সেই ভক্তেরও প্রসাদ। সুতরাং এটার প্রসাদ থাকলো না, এটা এখন মহা 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 প্রসাদ। সুতরাং এই যে জয়দেব তখন তার প্রসাদ, এইভাবে অমর পদাবলী শ্রী গীত গোবিন্দ রচনা চলতে লাগলো। বলা হয় প্রায় 10 বছর ধরে এই গীত গোবিন্দ জয়দেব গোস্বামী যখন যখন যা স্মরণে মননে আসছেন তিনি তা লিখতেন। যখন লেখা শেষ হলো তার বড় ইচ্ছা জাগলো, তিনি তো পুরীধামে আছেন না, জগন্নাথ পুরীধামে পাঠালেন না, সুতরাং তার প্রভু তো সে এখন জগন্নাথ রূপে আছেন। তার ইচ্ছা জাগলো, আচ্ছা এই যে আমি লিখলাম এইটা যদি একটা কাপড়ের উপর সেলাই করা যায়, আর সেই সেলাই করা গীত গোবিন্দের পথটা যদি প্রভু জগন্নাথকে মুড়ে দেওয়া যায়, প্রভু জগন্নাথকে যদি ঠেকে দেওয়া যায়, তাহলে কতই না চমৎকার। আসলে যারা ভজনশীল, যারা ভজন রসিক, তারা যে কত রকম নিত্য নূতন বুদ্ধি মাথায় আনে, কত রকম ভজনের চিন্তা করেন, যারা আমরা ভজনশীল না তারা তো বুঝতে পারে। একবার এক দিদার মুখে শুনেছিলাম, 25শে ডিসেম্বর আমাদের পরম গুরুদেবের জন্মদিন গেল না, উনি একবার কলকাতা মঠে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেছিলেন একজন ভক্তিমতী মহিলা, তখন পরম গুরুদেব দেখেছিলেন তিনি একটা আম সত্ত্ব দিয়ে বাটি বানাইছেন, মানে আম সত্ত্বেরই বাটি, বাটির মধ্যে আম সত্ত্ব না, আম সত্ত্ব দিয়ে বাটি বানাইছেন এবং তার মধ্যে ক্ষীর দিচ্ছেন এবং যে চামচটা বানাইছেন সেটাও আম সত্ত্ব দিয়ে। কিভাবে জানেন না, কিভাবে বানাইছেন? অর্থাৎ বাটিটাও আম সত্ত্ব, ভেতরে দিচ্ছেন ক্ষীর, আর যে চামচটা সেটাও বানাইছেন আম সত্ত্ব দিয়ে। কোন একটা কিভাবে একটা বানাইছেন, সে আম সত্ত্বের চামচ দিয়ে ওই আম সত্ত্বের বাটি থেকে ক্ষীর নিয়ে তিনি তার গুরুদেবকে পাওয়াচ্ছেন, পরম গুরুদেব ডক্টর মহানব্রত ব্রহ্মচারীকে পাওয়াচ্ছেন। এই জিনিসটা আমার দিদা দেখে আসছে, সে আমাকে এসে বলছে। তাই ভাবি যে আসলে যারা ভজনশীল তারা যে কত রকম ভাবে তাদের প্রভুকে সেবা, প্রভুকে গুরুদেবকে আনন্দ দিতে চায়, এটা যারা ভজন রসিক তারাই বোঝে, যেটা আমরা অভজনশীলরা বুঝবো। তো জয়দেবের মনে হলো প্রভু তো কত বস্ত্র পরেন, কত সুন্দর সুন্দর কাপড় পরেন, কিন্তু যে গীত গোবিন্দ তিনি নিজে রচনা করেছেন এসে লিখে গেল না, তাহলে এইটা যদি কাপড়ের মধ্যে সেলাই করে এই কাপড়টা পরানো যায় তাহলে তো কত সুন্দর চমৎকার। তিনি তার নিজের গ্রাম এই বীরভূম থেকে তাঁতিদের নিয়ে এসে পুরীধামে বসে বসে এই তাঁতিদের দিয়ে কাপড়ের উপর পুরো এই গীত গোবিন্দর যে শ্লোকগুলো সংস্কৃত, কিন্তু সংস্কৃত শ্লোকগুলো সেলাই করা, সেলাই করতে বলা হয় এখানে প্রায় 7-8টা শাড়ি লেগে গেল। এক একটা শাড়ি 11 হাত করে হয় না, 11 হাত 12 হাতের শাড়ি হয়, তো প্রায় 7-8টা শাড়ি লেগে গেল পুরো গীত গোবিন্দ সেলাই করতে। তো এখন কোন একটা কিছু দিতে তো জগন্নাথের পান্ডাদের অনুমতি লাগবে, রাজার অনুমতি লাগবে, জগন্নাথকে তো যেই দেওয়া যায় না, এটা তো তাদের অনুমতি সাপেক্ষ বিষয়। ওইদিকে যখন শিলায়ের কাজ প্রায় শেষের দিকে, এইদিকে রাজা গজপতির স্বপ্নে জগন্নাথ বললেন যে আমার প্রিয় ভক্ত জয়দেব আমার জন্য পরম একটা সুন্দর উপহার নিয়ে এসেছে, সাক্ষাৎ গীত গোবিন্দের শ্লোকগুলো সে শিলায় করে আছে, তুমি অনুমতি দাও যাতে এটা আমাকে পড়ানো হয়, প্রত্যেক রাতে যাতে আমাকে পড়ানো হয়, এই অনুমতিটা তুমি দাও। গজপতি কি আর জগপতির কথা অমান্য করতে পারে? বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রভু, আমাদের সৌভাগ্য যে এমন মহান একজন কবি সাহিত্যিক তিনি আমাদের এত বড় সেবা আপনার কাছে, নিশ্চয়ই আমরা তাই করি। এখনো সেই দৃশ্যই কিন্তু এখনো আমরা দেখি। দেখো মানুষটা চলে গেছেন প্রায়, এখন তো কত বছর চলে, মানুষ প্রায় 1000 বছর চলে গেল, এখনো কিন্তু সেই গীত গোবিন্দের যে শ্লোক সমন্বিত কবি জয়দেব যে শাড়িটা দিয়ে রচনা করেছিলেন সেটা কিন্তু এখনো প্রত্যেক রাতে জগন্নাথকে ঢেকে দেওয়া হয়। প্রভু জগন্নাথ নাম এবং নামই অভিন্ন, তো নাম চিহ্নিত যে লেখা, কিন্তু যে কাপড়টা সেটা নামই যখন ধারণ করে তখন মনে হয় যেন সাক্ষাৎ নাম নামই যেন এক মিলেমিশে একাকার হয়ে গেল। আমরা কোনো ভালোবাসার স্মৃতি যদি রেখে দিই সেটা কত দিন থাকে, কত বছর পর্যন্ত থাকে, কিন্তু একটা ভক্তের কীর্তি দেখো এখন পর্যন্ত সেই কাপড়ই কিন্তু জগন্নাথকে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এরা যখন পাঠাগ্রে গাচ্ছেন জগায় মাথায় চাপাল গোপাল, তাদের কথাও আসছে। আমি খালি ভাবি পাঠাগ্রে কীর্তনে আর কি মানুষের নাম ছিল না যে জগায় মাথায় চাপাল গোপালের নামও লিখতে হলো।
তখন বলে যে না, লেখা দরকার, কারণ এরাও প্রভুর পার্শ্বদ, এরাও তো প্রভুর লীলার সহায়ক। প্রভু কত পতিত পাবন, কত করুণা ঘন, পদাবলীর মধ্যে তাদের নাম লিখে তারা কিন্তু এখনো প্রত্যেকদিন তাদের নাম বলছে। চিন্তা করো। সুতরাং ভগবানের সাথে যেই যুক্ত হলো সেই কিন্তু অমর অক্ষয় হয়ে গেল। সেটা মানুষের নামই হোক আর কবি জয়দেবের সেই কাপড়ে লেখা গীত গোবিন্দের শ্লোকটাই হোক, তাই না? দেখবে যাতা যখন ঘোরানো হয়, ওই যাতার মূল লাঠির কাছে যে ধান বা চালের শীষগুলো থাকে সেগুলো কিন্তু কখনো নষ্ট হয় না। আর সাইডে যেগুলো থাকে ওগুলোই ওই পাথরের যাতা কলে ওগুলো গুঁড়ো হয়ে যায়। তো এই লাঠির মাঝে যারা থাকে আশেপাশে তারা কিন্তু কখনো গুঁড়ো হয় না। ভগবানের সাথে যুক্ত এবং ভগবানের সম্বন্ধীয় যত কীর্তি তা কিন্তু অমলিন অক্ষয়। তো জয়দেবও এরকম কীর্তি করে রেখে গেল। তো প্রত্যেক দিন সেই কাপড়টা ভগবান জগন্নাথকে পরানো। একদিন এই গজপতির ভাই সে চিন্তা করলো, জয়দেব এত সুন্দর কবিতা লেখে, তাতে কি আমি কি কম বড় কবি নাকি? আমিও ভালো লিখতে পারি। জয়দেব যদি গীত গোবিন্দ লেখেন, আমি আর একটা গীত গোবিন্দ লিখবো, অভিনব গীত গোবিন্দ। জয়দেব যেমন খুব নাম পেয়েছেন, আমার এই অভিনব গীত গোবিন্দ নাম পাবে, জগন্নাথ এটা খুব খুশি হবে। তো তিনি নিজে একটা গীত গোবিন্দ লিখতেন, এই গজপতির ভাই, তার নাম দিলেন অভিনব গীত গোবিন্দ। রাত্রেবেলা জয়দেবের গীত গোবিন্দ এবং গজপতির ভাইয়ের অভিনব গীত গোবিন্দ দুটোই জগন্নাথের সাথে রেখে দরজা বন্ধ করে দেন। পরের দিন সকালে যখন দেখা গেল ওই অভিনব গীত গোবিন্দটা জগন্নাথের পায়ের সামনে আছে এবং জয়দেবের যে গীত গোবিন্দ সেটা জগন্নাথ তার হৃদয়ের সামনে রেখে দিয়েছে। এতই তার জয়দেবের গীত গোবিন্দ প্রিয় ছিল। আর এর প্রসিদ্ধি কিরকম, একবার কি হলো আমি বলি। পদ্মা নামে একটা ছোট মেয়ে ছিল। এ প্রত্যেক দিন বেগুন খেতে যে বেগুন তুলতো, বাড়িতে রান্না বাড়ি হতো, বেগুন তুলতে যেত। আপনারা সবাই জানেন বেগুন গাছের কিন্তু কাটা হয়, বেগুন ক্ষেতের কাটা হয়। পদ্মা প্রত্যেক দিন যখন বেগুন তুলতে যেত একটা গান করতো সে, কিসের? গীত গোবিন্দের গান। কারণ গীত গোবিন্দ এখন খুব নাম হয়ে গেছে, খুব জনপ্রিয় হয়ে গেছে, সবাই এখন গায়। তো পদ্মা নামের এই ছোট্ট মেয়েটা ওই বেগুন খেতে বেগুন তুলতো আর গীত গোবিন্দর শ্লোক গাইতো। কখন যেত? এই রাতের দিকে সে যেত। এখন যখন সে গীত গোবিন্দ গাইতো, মনে হতো কোন একটা কেউ তার পাশে হাঁটছে, নড়াচড়া করছে। তার শব্দ শোনা যেত, কিঙ্কিনির শব্দ, নুপুরের শব্দ, মালার শব্দ, ঝুনঝুনির শব্দ শোনা যেত। কিন্তু যখনই পিছনে তাকাতেন দেখতেন কেউ নাই। এরকম পদ্মা রোজ অনুভব করতেন। একদিন ভোরবেলা গজপতি রাজা জগন্নাথ দর্শনে গেছে। যেই দর্শনে জগন্নাথের কপাট খুলেছে, গজপতি দেখেন কি জগন্নাথের সারা কাপড় ছেঁড়া ফাটা এবং বেগুনের কাটা সারা গায়ে লেগে আছে এবং সমস্ত আভূষণগুলো ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গজপতি বললেন পান্ডাদের, তোমরা কি সেবা করো জগন্নাথে? ভালো কাপড় পরাতে পারো না, ছেঁড়া ফাটা কাপড় পরা, প্রভুর অলঙ্কার এরকম ময়লা। পান্ডারা বলেন, জানি না রাজামশাই, এখন কয়েক রাত ধরে আমরা দেখছি যখনই কপাট খোলা হয় আমরা তো খুব সুন্দরভাবেই জগন্নাথের শয়ন দিই, কিন্তু যেই কপাট খুলি এরকম কাণ্ড দেখি। পান্ডাদেরকে রাজা সাবধান করে দিলেন, পরের দিনও যদি এরকম দেখি তোমাদের সবার মুন্ডপাত করে দেবে, কারণ আমার প্রভু জগন্নাথের এত বেখেয়ালি সেবা আমি তো মানবো না। এখন পান্ডারা তো মহাবিপদে পড়লেন। তারা তো প্রভু জগন্নাথকে বললেন, প্রভু তুমি আমাদের রক্ষা করো, আমাদের আর কে রক্ষা করবে? জগন্নাথ সে রাতে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, পান্ডাদের দোষ নাই। পদ্মা নামে একটা ছোট্ট মেয়ে এত মধুর ভাবে বেগুন খেতে যে গীত গোবিন্দ গায়, আমি আর থাকতে পারি না। সশরীরে পুরীর মন্দির থেকে বের হয়ে চলে যায়। আর আমার কাপড় ছিঁড়ে যায় কেন জানিস? ওই বেগুনের যে কাটা, ওতে কাপড় ছিঁড়ে যায়। আর ওই পদ্মা কে আসতেছে বলে যখন মাঝে মাঝে পিছনে তাকায়, আমি এই বেগুন ক্ষেতের মাটির মধ্যে মাথা নিচু করে বসে থাকি। ফলে ওই আমার যে আভূষণগুলো ওগুলোতে মাটি লেগে যায়, আমার কাপড়ে মাটি লেগে যায়। তো শোন না, ওই পদ্মাকে আমার কাছে নিয়ে আয় এবং ওকে বল তো প্রত্যেক রাতে আমাকে যাতে গীত গোবিন্দ গান করে শোনায়। এই গীত গোবিন্দ আমার যে কি প্রিয়, তুই পদ্মাকে বল। গজপতি রাজা রাতে স্বপ্ন দেখার পর পরের দিন সারা নগরে এই পদ্মা নামের মেয়েটাকে খুঁজতে লাগলো। খুঁজে পাওয়ার পর তার বাবাকে বললেন, আপনাকে জায়গা দেবো, জমি দেবো, সব দেবো, কিন্তু মেয়েটাকে প্রত্যেক রাতে জগন্নাথকে গান করে শুনতে হবে।
গীতগোবিন্দ গান করলেন। তো তিনি রাজি হলেন এবং আজ পর্যন্ত সেই রীতি কিন্তু অনুসৃত হয়। জগন্নাথ যখন রাতে শয়নে যান, জগন্নাথ কিন্তু বেশিক্ষণ শয়ন নেন না, বোধহয় 3 ঘন্টা মতো, রাত বোধহয় 2টা থেকে 5টা পর্যন্ত বোধহয় তার শয়ন। কারণ জগন্নাথ কিন্তু আমরা সবাই জানি দর্শনের দেবতা, তাই না? জগন্নাথ দর্শন দেন, দর্শন দেখতে পাবো সারাদিন, মানুষদের দর্শন দেন এবং রাতের বেলা 12টার পর দেবতাদের দর্শন, দেবতারা তখন এসে দর্শন করতেন। তো পদ্মা এই শয়নের সময় জগন্নাথকে গীত গোবিন্দের শোনেন। একবার কি হলো, এক মুচি হঠাৎ করে একটা পাথর খুঁজে পেল। সেই পাথরটা কে তাকে দিয়ে গেল? কয়েকজন ডাকাত একটা বাড়ি লুট করছে। সেই লুট করার ফলে সেখানকার যে শালগ্রাম শিলা, ওই শালগ্রামের শিলার গায়ে অনেক সোনার মুকুট গয়না টয়না ছিল, ওই শালগ্রাম শিলাটাও তারা চুরি করে নিয়ে গেছে। সোনাটা তো তারা নিজেরা রেখে দিচ্ছে, কিন্তু শালগ্রাম শিলা নিয়ে কি করবে? তারা তো জানো না শালগ্রাম শিলা আসলে কি। তারা ভাবলো যে এইটাই বা ফেলবো কেন, এটা যদি বাজারে বিক্রি করা যায় কিছু টাকা পাবো। তো এইসব পাথর ভালো কাজ লাগে হলো মুচির, কারণ মুচিরা এই জুতা বাড়ে, পাথর দিয়ে জুতা বাড়াতে থাকে, ঠিকঠাক করে। তো ওনারা কি করলেন, ওই ডাকাতরা কি করলেন, এই মুচির কাছে 10 টাকার বিনিময়ে এই শালগ্রাম শিলাটা বিক্রি করে দিল। এই মুচিও জানে না এটা আসলে কি। তিনি, এটা আসলে আমাদের শুনতে খুব বুকে লাগছে, কিন্তু এরকমই বাস্তব ঘটনা। ওই শালগ্রাম শিলা নিয়ে তিনি ওই জুতা ঠিক করতে লাগতেন, অর্থাৎ পেরেক মারতেন আর ইত্যাদি কাজ করতে লাগলেন ওই শালগ্রাম শিলা। তা মনে হয় যে প্রভু এত লোককে স্বপ্নে দেখাতে পারো, কিন্তু এই মুচির, এই পাগল মুচির তুমি স্বপ্নে দেখা বলতে পারো না যে আমি সাক্ষাৎ নারায়ণ, আমাকে এভাবে করতে না, আমাকে কোনো ব্রাহ্মণের কাছে দিয়ে আয়। তুমি তাকে কেন বললেন? কেন বললেন না জানেন? এই মুচি যখন কাজ করত তখন একটা পদ গাইতো, এই গীত গোবিন্দের পদ। কোত্থেকে শিখলো? সবাই তখন গীত গোবিন্দ জানে না, পুরীধামের সবাই গীত গোবিন্দ, এক বাচ্চারা শুরুই করে গীত গোবিন্দ থেকে শিখতে, ফলে সবাই গীত গোবিন্দ জানে। মুচি যখনই কাজ করে ওই গীত গোবিন্দ গাইতে গাইতে ওই জুতার কাজ করে এবং শালগ্রাম দিয়ে পিটাতে থাকে। ফলে ওই শালগ্রাম রূপী জগন্নাথ নারায়ণের এই মুচির গলার গীত গোবিন্দ গান এতই প্রিয় হয়ে যায় যে তিনি ওখানেই থাকা শুরু করলেন, ওই মুচির ওই পেরেক বানানোতেই তিনি থেকে গেলেন। একদিন এক ব্রাহ্মণ তার নিজের জুতা ঠিক করার জন্য ওই মুচির কাছে আসছে। এসে তো তিনি তো বুঝতে পারেন যে কোনটা নারায়ণ শিলা কোনটা শালগ্রাম শিলা। তিনি বলে এটা কি? বলে কেন প্রভু, এটা তো একটা পাথর, আমি এটা দিয়ে এরকম পেরেক ঠুকি। বলে তুমি কি পাগল? সাক্ষাৎ নারায়ণ শিলা, সাক্ষাৎ প্রভুর স্বয়ং এটা অংশ, দাও দাও আমাকে দাও। কত টাকা চাও? বললেন প্রভু আমি 10 টাকা দিয়ে কিনছি। বলছে 50 টাকা দেবো, তাও এই শালগ্রাম শিলা আমাকে দিয়ে দাও। তো সেই শালগ্রাম শিলা নিয়ে তিনি ঘরে প্রতিষ্ঠা করলেন। তিনি অত ভালো গান করতে পারতেন না, গীত গোবিন্দ গাইতেন না। তিনি সুন্দর করে তুলসী চন্দন দিয়ে ফুল টুল দিয়ে ভোগ টোগ দিয়ে অর্চনা করতেন। একদিন এই নারায়ণ সেই ব্রাহ্মণের স্বপ্নে দিয়ে এসে বললেন, হে ব্রাহ্মণ, তুমি আমাকে ওই মুচির কাছেই দিয়ে আসো, তুমি আমাকে ওই মুচির কাছেই দিয়ে আসো। ব্রাহ্মণ বলে কেন প্রভু? ওইখানে আপনি পেরেক ঠুকতেন, কত কষ্টে থাকতেন, আর এখানে আপনাকে কত সুন্দর দুধ ফল দিচ্ছি, কত সুন্দর তুলসী দিচ্ছি। নারায়ণ শিলাকে কখনো তুলসী ছাড়া করতে না সব সময়, এবং আপনি যেগুলো রাতের বেলাও কিন্তু তুলসী দিয়ে রাখতে হয়, তুলসী ছাড়া করা যায় না নারায়ণ শিলাকে। ও তো তুলসীও দিত না, পেরেক ঠুকতো আপনাকে, আর আপনি তার কাছেই যেতে চান। বলে হ্যাঁ, কেন জানিস? তুই গীত গোবিন্দ গাইতে পারিস, তুই গান করিস না, কিন্তু ওই মুচি আমাকে রোজ গীত গোবিন্দ গায় শোনে, সুতরাং আমাকে ওর কাছেই রাখে। ব্রাহ্মণ পরের দিন মুচিকে বললো, তুমি একে রাখো রোজ গীত গোবিন্দ শোনা, কিন্তু একে এরকম জুতা ঠুকায়। মুচি নিজেকে সৌভাগ্য মনে করে ওই নারায়ণ শিলাটা রেখে প্রত্যেকদিন গীত গোবিন্দ শোনাতে, তো জুতা এরকম লাগে। ভাবতেন যে প্রভুর কত দয়া আসে। এরপর একদিন কি হলো, একদিন রাজার থেকে প্রচুর ধন সম্পদ পেয়ে কবি জয়দেব ফিরছেন তার নিজের কুটি। ফিরতে ফিরতে দেখা গেল কিছু ডাকাত দল তাকে ধরে ফেলল। এত গরুর গাড়ি করে ধন সম্পদ নিয়ে যাচ্ছে, ডাকাতরা কি করলো, সেই ধন সম্পদ লুট করে দিল এবং জয়দেবকে বেধড়ক মারতে লাগলো। এবং সবার আগে মারলেন কোথায় জানেন? তার হাতে। কারণ হিংসা, কারণ এই জয়দেব এসব লিখে লিখেই তো খুব নাম টাম করতেছে, খুব প্রচার হচ্ছে, তাদের সেটা সহ্য হলো। সব থেকে বেশি আঘাত করলেন এই হাতে। হাত একদম মেরে একদম থেতলে, তারপর জয়দেবকে ধরে পাশের একটা পুকুর ছিল, সেই কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। একেবারে মারলেন না, কষ্ট দিয়ে দিয়ে মারবেন, এটাই ইচ্ছা।
আর হাত যার নষ্ট হয়ে গেছে, থেতলে গেছে, সে কুয়ার মধ্যে পড়লে আর উঠতে পারবে? আর পারবে না। ওই থেতলে হাত দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন, ফাঁকা কুয়ার মধ্যে, শূন্য কুয়ার মধ্যে। ভক্তের এমনই দশা যে সে যে অবস্থাতেই থাকুক তার প্রভুকে কখনো ভুলতে পারে না, এবং কোনো না কোনো ভাবে প্রভুর সেবায় সে নিজেকে লাগাবেই। হাত নাই, ফুল তুলসী দিয়ে তার সেবা করতে পারে না, তো গলাটা তো আছে, গলা দিয়ে ওই গীত গোবিন্দের পদ গাইতে শুরু করতে। গাইতে গাইতে জয়দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জয়দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজার সৈন্যরা যখন ওই পথ দিয়ে গেলেন, জয়দেবের গান শুনে জয়দেবকে কিন্তু নিয়ে আসলেন। রাজা বললেন, আপনাকে কে মেরেছে, কে মেরেছে? বললেন না। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। ভক্তদের স্বভাব এরকমই, তারা কখনো কাউকে দোষ দেন না, নিজের দোষ দেখেন কিন্তু কাউকে আঘাত করতে পারেন না, কারো অন্যায় লিখতে পারেন না, অন্যায় স্বীকার করতে পারেন না। তিনি বললেন, আপনি এক কাজ করেন, আপনি একটা বিশাল ব্রাহ্মণ সেবা দেন। ভগবানের আশীর্বাদে আমি তো ফিরে এলাম, যখন এখানে সব ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণরা আছে, আপনি তাদের সেবা দেন। আমি তো আর পারবো না, কিন্তু আপনি আশেপাশে সবাই ব্রাহ্মণদের সেবা। রাজা গজপতি ব্রাহ্মণ সেবার ব্যবস্থা করলেন, ভক্ত বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। যখন রাষ্ট্র হয়ে গেল যে রাজা প্রচুর দান ধ্যান করছে, তখন যে 4 ডাকাত এই জয়দেবকে মেরেছিল, তারাও ওই পৈতে ধারণ করে এসে ব্রাহ্মণ হয়ে গেল। এবং ওই যে লাইনে সব ব্রাহ্মণ বৈষ্ণবরা সব দান ধ্যান নিচ্ছিল, প্রসাদ নিচ্ছিল, ওইখানে তারা দাঁড়ায় গেল। কারণ পৈতে থাকলে সবাই ব্রাহ্মণ। তো এখন ওরা বসে আছে, অপেক্ষা করছে কখন আমাদের পালা আসে, আমাদের দেবে। তো জয়দেবী তো আসলে উপস্থিত ছিলেন সেখানে, এবং রাজার হাত দিয়ে সবাই কেটে যাচ্ছিলেন। লাইন যখন তো আগাতে থাকছে, যখনই জয়দেবকে তারা দেখলেন, তারা তো ভয় পেয়ে গেল। এই লোক তো আমাদের চেনে, এখন যদি রাজাকে বলে দেয়, রাজা সবাই আমাদের মুন্ডপাত করে দেবে। কিন্তু ওই লাইন থেকে যে দৌড় দিয়ে পালাবে, এটাও পাচ্ছে না, কারণ চারিদিকে সব সৈনিকেরা আছে এবং এত ভিড় ভাট্টা। দেখেন না, ভিড়ের মধ্যে আমরা কি বের হতে পারি? মানে থাকতেই হয়, কষ্ট করে বের হওয়া সম্ভব না। ওই লাইনের মধ্যে তারা আটকে গেছেন সবার চাপে। যত আগাচ্ছে বুকের মধ্যে দুঃখ দুঃখ হচ্ছে, ভয় পাচ্ছে, কিন্তু কিছু করারও নাই, যেতেও পাচ্ছে না। জয়দেব তাদের দেখে মুচকে মুচকে হাসলেন। রাজাকে বললেন, রাজা মশাই, এদের একটু বেশি করে দান দিয়ে। রাজা বলল, কেন, আপনার পরিচিত? বলে, অনেক পরিচিত। এদেরকে আমার থেকে সবাইকে যা দান দিয়েছে, এদেরকে একটু বেশি করে দান দিয়ে। রাজা বললেন, হ্যাঁ, আমার জয়দেবের প্রিয় লোক, বেশি করে দান দিলেন এই 4 টাকা। 4 টাকা তো দেখলো যা, আর প্রাণ ভয় তো থাকলো না। জয়দেব আরো বললেন, এত এত সোনা দানা নিয়ে যাচ্ছে, এদের যদি এবার ডাকাত আক্রমণ করে, রাজা আপনি এর সাথে একটা সৈন্য পাঠান। মানে ডাকাতের ধন ডাকাতি হয়ে যাবে, সেই জন্য জয়দেব তো সবই জানেন। তিনি রাজাকে বলেন, এর সাথে একটা সৈন্য পাঠায় দেয়, যাতে এদের সম্পদ ডাকাতি না হয়। রাজা বলেন, ভালো কথা, আসলে এত দান ধ্যান নিয়ে যাচ্ছে, সৈন্য পাঠাই দিন। এই 4 ডাকাতের সাথে 4-5 জন সৈন্য পাঠায় দিন। সবাই ওই টাকা পয়সা নিয়ে ডাকাত আর সৈন্যরা যাচ্ছে। সৈন্যরা জিজ্ঞেস করছে রাস্তার মাঝে, আচ্ছা, জয়দেবের সাথে আপনাদের কি সম্বন্ধ বলুন তো? কারণ ভক্তদের তো বিশেষ প্রীতি কারোর সাথে হয় না, তাদের চোখে সবাই সমান, সব ব্রাহ্মণ বৈষ্ণবরাই সমান। কিন্তু এই যে আপনাদের উনি রাজাকে বলে বেশি টাকা পয়সা দেওয়ালেন, আবার আমাদের সৈন্য পাঠালেন, কে হয় আপনার? কে হয়? আত্মীয় স্বজন? বলে, না না, আত্মীয় স্বজন আমরা কিছু না, আসলে একটা ডাকাত ছিল। ওই জয়দেব একটা ডাকাত ছিল, আমরা একসাথে ডাকাতি করতাম। আমরা পরে ব্রাহ্মণ হয়ে গেলাম, ও পরে কবি হয়ে গেল। ও আসলে একটা ডাকাত। যারা হিংসুটে, যাদের মনে ছল না, তারা যতই মানুষ উপকার করুক, উপকার কিন্তু স্বীকার করে। সৈন্যদের বললেও আগে ডাকাত ছিল। ভগবান এবং মা ধরিত্রী দুটো জিনিসের ভার নিতে পারেন না। সেটা হলো ভক্ত বৈষ্ণবদের নিন্দা, তাদের নামে কুৎসা, এইসব মিথ্যা কথা ধরিত্রী মাও নিতে পারেন না, প্রভুও নিতে পারেন না। কি হলো জানেন? যেই মাত্র কথা বললো ওই জয়দেব তাকে ডাকাত ছিল, খারাপ লোক ছিল, ওই সময় পৃথিবী 2 ভাগ হয়ে গেল, এবং ওই 4টা ডাকাত বলা হয় পৃথিবীর মধ্যে বিলীন হয়ে গেল, পৃথিবীর মধ্যে প্রবেশ করে গেল। মানে এত পাপ মা বসুমতী নিতে পারলেন। পরে সৈন্যরা এসে যখন রাজাকে জানালেন, তখন জয়দেব বললেন যে আসলে এরকম হয়েছে, যে ওরা আমার হাত আসলে থেতলে দিয়েছে। এইভাবে রাজার যত্নে, জগার তত্ত্বাবধানে ধীরে ধীরে তার হাতটা ঠিক হয়ে যায়। এইভাবে জয়দেবের বিভিন্ন লীলা, বিভিন্ন কথা আমাদের ইয়ের সাথে হতে থাকে। এরপর কি হলো? জয়দেব এরপর স্থির করলেন তিনি বৃন্দাবনে আসবেন। কেন বৃন্দাবনে? কারণ বৃন্দাবন তার প্রভুর লীলাস্থলী,
জগন্নাথ পুরীতে অনেকদিন থাকলেন, তার ইচ্ছা জাগলো একদিন একটু বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যাওয়ার আগে তার যে নিজের বাড়ি কেন্দ্রবিল্ল গ্রাম, সেখানে তিনি ঘুরে আসলেন। সেই কেন্দ্রবিল্ল গ্রামের পাশে বয়ে চলেছে অজয় নদী, এখনো সেই নদী আছে অজয় নদী, স্নান হয় প্রত্যেক মাঘী পূর্ণিমাতে, নাকি সেখানে স্নান হয়। যখন তিনি স্নান করতে ডুব দিলেন, যেই মাত্র উঠলেন, দেখলেন তার কাপড়ের কোচে, কাপড়ের ভাঁজে রাধা রমন দেব উঠে উঠলেন, অর্থাৎ দুটো রাধাকৃষ্ণ বিগ্রহ উঠে এলেন। সেই রাধাকৃষ্ণকে পেয়ে নিজের জীবনের ধন মনে করে সেই রাধা গোবিন্দকে নিজের পক্ষে ধারণ করলেন। তাদের নাম দিলেন কি বলেন তো দেখি, আপনারা জানেন কিনা? আমরা যে গাই, জয়দেবের প্রাণধন হে, বলেন তো কি? রাধা মাধব, রাধা মাধব, রাধা। আমরা একটু গাই। জয়দেবের প্রাণধন হে, জয়দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। জয়দেবের এই প্রাণধন এই অজয় নদী থেকে তার কোচের পর উঠে আসলো। তিনি নাম দিলেন এদের রাধা এবং মাধব, রাধা মাধব। আসলে আমাদের ঘরে যখন বিগ্রহরা আসে, যারা খুব ভজন রসিক, তারা কিন্তু ওই বিগ্রহদের একটা নাম দেয় এবং ওই নামেই কিন্তু তাদের ডাকে। কারণ যেরকম মায়েরা বা বন্ধুরা বা কাছের জনরা প্রিয়তমের একটা নাম দেন না, সেই নামেই ডাকেন। মারা যখন ছোটবেলা থেকে একটা ডাক দেন, ওই ডাকের কথা শুনে কিন্তু সন্তানরা সাড়া দেয়। ঠিক সেই রকমই ভগবানের অনন্ত নাম, তার মধ্যে যে নামটা আপনার ভালো লাগে বা যে নাম গুরুদেব দিয়ে দেন, ওই নামেই কিন্তু আপনার ঘরের বিগ্রহদের ডাক দেয়। এটা যারা ভজন রসিক সাধু তারা করে। এই জন্য আমরা দেখি সনাতন গোস্বামীর বিগ্রহদের এক নাম, রূপ গোস্বামীর বিগ্রহদের এক নাম, জীব গোস্বামীর বিগ্রহদের এক নাম, এক এক বিগ্রহের এক নাম। সবাই তো রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ বললেই হয় তা কিন্তু না। কারো রাধারমন, কারো গোবিন্দ দেবজি, কারো মদন মোহন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমরা জানি বৃন্দাবনের সপ্ত দেবালয়, সপ্ত নিধি আছে। এক একজনের রাধা গোবিন্দের নাম কিন্তু এক এক রকম। আমাদের জয়দেব অজয় নদী থেকে, বাংলা থেকে যে রাধা গোবিন্দ পেলেন, তার নাম দিলেন রাধা এবং মাধব। ইনাদের নিয়ে তিনি বৃন্দাবনে গেলেন এবং সেই বৃন্দাবন দর্শন, জয়পুর দর্শন ইত্যাদি শেষে বলা হয় সেই বৃন্দাবনে গীত গোবিন্দ গাইতে গাইতে জয়দেব গোস্বামী ওখানে প্রাণ বিসর্জন এবং জয়দেবের সেখানে আত্মা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রাধা মাধবে বিলীন, এরকম বলা। সুতরাং আমাদের কত গর্ব যে এরকম জয়দেব গোস্বামী আমাদের বাংলার লোক এবং তার রচিত গ্রন্থ গীত গোবিন্দ আজ পর্যন্ত কিন্তু জগন্নাথ মন্দিরে রোজ কীর্তন হয়। কখন হয়? শয়নের সময়। আজকে যখন আমি আমার বাড়ির ঠাকুরকে শয়ন দিচ্ছিলাম, আমিও গুনগুন করে কিন্তু এই গীত গোবিন্দ গাচ্ছিলাম। কারণ এই গীত গোবিন্দ আমার প্রভু জগন্নাথের যেমন প্রিয়, আমার মহাপ্রভু গৌর সুন্দরের কিন্তু প্রিয়। তিনি কিন্তু রোজ গীত গোবিন্দের পথ শুনছেন। এখন কথা হলো যে এত গীত গোবিন্দ গীত গোবিন্দ গীত গোবিন্দ হলো, তাহলে গীত গোবিন্দ একটু গান করা হবে না? না হলে এটা কি হইল? এই তো কথা, এত কথা হলো কিন্তু গীত গোবিন্দ গানই না হয়, তাহলে আর কি লাভ হইলো? আমাদের এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, এটা তো অভিন্ন পুরী, অভিন্ন বৃন্দাবন। সুতরাং আমাদের তো গাইতে হবে। সুতরাং আমরা একটু গাবো, সংস্কৃত মূল যে সংস্কৃত সেটাও একটু গাবো, তার সাথে তার বঙ্গ অনুবাদটা বলবো। একটা করে শ্লোক গাবো, একটু বঙ্গ অনুবাদ করবো। আমাদের হাতে সময় আছে, কারণ 15 মিনিট সময় আছে। আমরা এখন গীত গোবিন্দ শুনি। গীত গোবিন্দের পরিচয়টা দরকার। গীত গোবিন্দ যে গ্রন্থটা, আমরা যেরকম মহাভারতের কয়টা অধ্যায়, কয়টা পর্ব? 18টা পর্ব। রামায়ণে কয়টা কাণ্ড? 7টা কাণ্ড। গীতায় কয়টা অধ্যায়? 18টা অধ্যায়, তাই না? তাহলে এক একটা জায়গায় এক এক রকম পর্ব ভাগ। মহাভারতের হয় পর্ব, রামায়ণের হয় কাণ্ড, গীতার হলো অধ্যায়, তাই না? ঠিক সেই রকমই আমাদের যে গীত গোবিন্দ যে বইটা, পুস্তকটা, এটাতে 12টা সর্গ আছে, মানে 12টা ভাগ। যেরকম আমাদের ভাগবতেও আছে দ্বাদশ স্কন্ধ, তাই না? 12টা ভাগ আছে। ঠিক সেরকমই গীত গোবিন্দে 12টা ভাগ আছে। সেই 12টা ভাগে আছে, প্রত্যেক ভাগে 2টা করে গান আছে, বড় বড় গান, বড় বড় পদাবলী। সেই পদাবলী 2টা করে থাকার কারণে মোট গীত গোবিন্দেতে 24টা পদ আছে। 12 দুগুণে 24টা পদ আছে। এই 24টা পদ দিয়ে এই গীত গোবিন্দ তৈরি। এবং এই গীত গোবিন্দ আমার সৌভাগ্য ছিল, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে পড়ি,
আমাদের পাঠ্য ছিল মাস্টার্স প্রথম সেমিস্টারে এই গীতগোবিন্দ আমরা পাঠ করেছি। 6 মাস এই গীতগোবিন্দ পাঠ করেছি এবং এই গীতগোবিন্দের পর পরীক্ষাও দিয়েছি। সুতরাং আমার মানে অহৈত কি ভাগ্য যে এই গীতগোবিন্দ আমি সাক্ষাৎ পড়তে পেরেছি এবং লিখতে পেরেছি, পরীক্ষা দিয়েছি। সেই গীত গোবিন্দ যখন আমাদের ম্যাডাম যিনি প্রথম পড়ালেন, চন্দনা বিশ্বাস ওনার নাম, তো উনি জানতেন যে আমি একটু গান গাই, একটু গান পারি। তো উনি একদিন বললেন যে তুমি এইটা পরের দিন সুরটা শিখে আমাদের সবাইকে শোনাবে। তো ম্যাডামের অনুরোধে আমি শিখে ওটা শোনাইছি। তো সেই ওই যে মানুষ জীবনে একটা যদি কিছু শিখা যায় সেটা কিন্তু জীবনে কাজে লাগে। ওই যে শিখা হলো, এখন কিন্তু আপনাদের আমি সেটা শোনাতে পারবো। ম্যাডামকে শুনিয়েছিলাম, এখন আপনাদের শুনে। তাহলে আমরা শুনি গীতগোবিন্দের সেই সুন্দর পদ। এবং জয়দেব গোস্বামী কিন্তু অপূর্বভাবে ওই সব পদের উপরে এটা কি রাগে গাওয়া হবে, কখন গাওয়া হবে এবং কি তালে গাওয়া হবে এটা কিন্তু লিখে রাখছে। সুতরাং আমরা যে কোনো তাল, যে কোনো সুর কিন্তু আরোপ করতে পারি না। উনি নিজের রাগ লিখে গেছেন, সময় লিখে গেছেন এবং তালটা লিখে গেছেন। তো এইটা শ্রী রাগে এবং তেওরা তালে এটা নিবদ্ধ। তেওরা তালে 7 মাত্রার তেওরা তালে 3-2-2 ছন্দে এইটা এই গানটা গাওয়া হয়। আমি আগে গাই, আপনি ওটার সাথে আমি পারবো কিনা আমি জানি না, আমি গাই, যদি মিলে যায় তাহলে আপনি বাজায়। তা আমরা শুনি এই যে গানটা, এটা প্রথম স্বর্গের দ্বিতীয় গান। প্রথম স্বর্গটা উনি শুরুই করেছিলেন 10 অবতার বন্দনার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের যে 10টা অবতার, সেই 10টা অবতার এবং শেষে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু অবতারের অবতারই, সমস্ত অবতারের তিনি অবতারই, সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান, সমস্ত 10 অবতার এবং ভগবানকে নিয়ে প্রথমে বন্দনা করছেন প্রথম পদে, আর দ্বিতীয় পদে এই গানটা। আমি প্রথম স্বর্গের দ্বিতীয় গানটা, দ্বিতীয় পদটা গাবো না, আমি একটু গাই, আমি জানি না পারবো কিনা। আসলে একটা কথা কি, আমাদের বন্ধু সুন্দরের একটা কাহিনী আছে, সেটা কি গান খুব সুন্দর, কিন্তু যদি তাতে তাল কেটে যায়, বলা হয় নাকি প্রভুর হৃদয় ব্যথা লাগে। তা আমি যদি সেটা যোগ্য মর্যাদা না দিতে পারি, এই জন্য আমি একটু গায়ে দেখি, যদি পারি তাহলে আপনি তালে বাজান, না হলে প্রভুর কষ্ট হবে। শ্রিতা কামলা কুচ মণ্ডলয়ে ধৃত কুণ্ডলয়ে কলিত ললিত বল মালা জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে শ্রিতা কমলা কুচ মণ্ডলয়ে ভব বন্দনয়ে কলিত ললিত বনমালা জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। এর মানে কি? শ্রিত কমলা কুচ কুণ্ডল ধৃত কুণ্ডল, মানে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর হৃদয়ের যিনি ধন। জগন্নাথ তো লক্ষ্মী দেবীর হৃদয়ের ধন, সাক্ষাৎ লক্ষ্মী দেবীর হৃদয়ের যিনি ধন, যিনি অভূতপূর্ব কুণ্ডল, ধৃত কুণ্ডলে অভূতপূর্ব কুণ্ডল নিজের কানে ধারণ করে আছেন, কলিত ললিত বনমালা এবং অপূর্ব সুন্দর ললিত বনমালা যিনি তার কণ্ঠে ধারণ করে আছেন, জয় জয় দেব হরে, সেই দেবের জয় জয় আমি গাই। বুঝতে পারলেন তো? এটা হলো প্রথম লাইন। তারপরে কি? দিনমণি মণ্ডল মণ্ডলয়ে ভব খণ্ডনয়ে মুনি জন মানস হংস জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। এর মানে কি? দিনমণি মণ্ডল মণ্ডল, মানে যার মুখটা উজ্জ্বল সূর্যের মতো, উজ্জ্বল সূর্যের কিরণের মতো যার মুখটা সুন্দর, দিনমণি অর্থাৎ সূর্যের মতো যার সুন্দর মুখ। ভবখণ্ডন অর্থাৎ ভববন্ধন যিনি খণ্ডন করেন, মোচন করেন। মুনিজন মানস হংস, আমরা জানি না হংসর পাখায় কিন্তু কখনো কালিমা লাগে না, কাদা লাগে না। ওদের পাখা এমন যে জলে কাদায় থাকলেও কখনো ডাঙায় কাদা লাগে না। ওই জন্য পরম হংস বলা হয়, যারা সাধক তাদেরকে পরম হংস বলা হয়। সংসারে থাকে কিন্তু সংসারে কালিমা পাক লাগে না।
তো বলা হচ্ছে এই মুনিজনের যিনি মানস হংস, অর্থাৎ মনের যিনি হাঁস, পরমহংস, সেই দেবতাকে তার জয় জয় আমি গাই। এটা হলো দ্বিতীয় লাইন। আপনারা সবাই জয় জয় দেবহরে, ওইটা তো একই, সব সালে এক। আপনারা এখন গাবেন জয় জয় দেবহর, হরে হরে জয় জয় দেবহর, আপনারা গাবেন। হ্যাঁ, পরের লাইন। কালিয়া বিষাধার গঞ্জনায় জনরঞ্জনায় যদুকুল নলিন দীনেশ জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। এর মানে কি? কালীয় বিষধর গঞ্জন, বুঝতেই পারছেন, কালীয় নাগের বিষকে যিনি গঞ্জন করছেন, কালীয় নাগকে যিনি দমন করেছিলেন। জনরঞ্জন অর্থাৎ জনগণের সবার যিনি হৃদয় রঞ্জনকারী, ব্রজধামের সবার যিনি হৃদয় রঞ্জনকারী। যদুকুল নলিন দীনেশ, নলিনী মানে পদ্ম, জানেন পদ্ম ফুল কখন ফোটে? দিনের বেলায়। সূর্য যদি না দেখে পদ্ম কিন্তু ফোটে না, রাতে কিন্তু পদ্ম ফোটে না। বলা হচ্ছে যদুকুল নলিন দীনেশ, অর্থাৎ যদুকুলে যিনি, যদুকুল যদি পদ্ম ফুল হয়, সেই পদ্ম ফুল ফোটার যে সূর্য আমার প্রভু শ্রীকৃষ্ণ, সেই যদুকুলের পদ্মে প্রকাশকারী সূর্য তুমি, সেই দেবের আমি জয় জয় গাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বুঝতে পারছেন না নাকি? কারণ আসলে আমরা তো বাঙালি পদ শুনে অভ্যস্ত, তাই না? সংস্কৃত পদ তো শুনি নাই, এই জন্য একটু অন্যরকম লাগছে, তাই না? সুরটা অন্যরকম, তালটা অন্যরকম, কিন্তু জেনে রাখা তো দরকার। পারি আর না পারি গায়ে, যেটা আমার প্রভু রোজ শোনে, জগন্নাথ প্রভু আজ পর্যন্ত শুনে, মহাপ্রভু রোজ শুনতে, সেটা পারি আর না পারে, আমি যত অযোগ্য শুনি না কেন, তাই না? ভগবানের তো কথা। আবার কি বলছে? অমল কমল দল লোচনায় ভব মোচনায় ত্রিভুবন ভবন নিধান জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। বলছে অমল কমল দললোচন। অমল মানে যাতে ময়লা নাই, কমল মানে পদ্ম, অমল কমল দললোচন অর্থাৎ যে পদ্মে কোনো ময়লা নাই, এমন যা সুন্দর লোচন। ভবমোচন অর্থাৎ ভববন্ধন যিনি মোচন করেন। ত্রিভুবন ভবন নিধান, স্বর্গপর্ত মাতাল, স্বর্গমর্ত পাতাল যিনি ধারণ করে আছেন। ত্রিভুবন ভুবন নিধান জয় জয় দেব হরে, সেই দেবতাকে, সেই জগন্নাথকে আমি জয় জয় করি, জয় জয় গাই। তারপর কি বলা হচ্ছে? জনকসুতাকৃত ভূষণায় জিত দূষণায় সমন শমিত দশকণ্ঠ জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। এর মানে কি? জনক সুতাকৃত ভূষণ। জনক সুতা মানে জানেন কে? সীতা দেবী। জনক সুতা মানে জনকের যিনি সুতা মানে মেয়ে, অর্থাৎ সীতা দেবী। সীতা দেবী যাকে ভূষণ করেছিলেন। বলা হয় না স্ত্রীর একমাত্র ভূষণ তার স্বামী, তার পতি, তাই না? বলা হচ্ছে জনক সুতাকৃত ভূষণ, অর্থাৎ সীতা দেবী যাকে ভূষণ করেছেন, অর্থাৎ শ্রী রামচন্দ্র। জনক সুতাকৃত ভূষণ জিত দূষণ। যখন গতকালকে আমরা শূর্পণখার কথা শুনলাম না? শূর্পণখা যখন রাবণকে এসে বলল আমার নাক কান কেটে দিয়েছে, রাবণ দুইজনকে পাঠিয়েছিলেন, খড় এবং দূষণকে। খড় এবং দূষণ এই দুই ভাইকে পাঠিয়েছিলেন প্রথমে, এবং এরা দুজনই প্রথম প্রভু রামচন্দ্রের হাতে নিহত হয়। এই যে দূষণ হচ্ছে জিত দূষণ, ওই যে খড় দূষণকে ভগবান রামচন্দ্র বধ করেছিলেন। অর্থাৎ দেখেন এতক্ষণ ছিল যদুকুল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ লীলা, এখন কিন্তু কোন লীলা ঢুকে গেলেন দেখলেন? রামলীলা। জনক সুতাকৃত ভূষণ অর্থাৎ সীতা দেবী যাকে ভূষণ করেছিলেন, জিত দূষণ, দূষণ রাক্ষসকে যিনি মেরেছিলেন। আবার কি? সমন সমিত দশকণ্ঠ। দশকণ্ঠ মানে কি? দশকণ্ঠ রাবণ। দশকণ্ঠ না মানে 10টা যার মাথা। সমিত, সমন সমিত দশকণ্ঠ। সমন মানে জানেন? জম। বলে না সমন দুয়ারে দাঁড়ায় আছে, বলে না অনেকে? সমন দাঁড়ায় আছে দুয়ারে, মানে কি? জম দাঁড়ায় আছে। বলছে
দশকণ্ঠ অর্থাৎ রাবণের যিনি জম, রাবণ তো বধ হয়েছিলেন রামের হাত, তাই না? সুতরাং রাবণের জম তো রামই, তো বলছে সমন সমিত দশকণ্ঠ অর্থাৎ দশকণ্ঠ রাবণের যিনি সমন অর্থাৎ জম, সেই প্রভু রামচন্দ্রের আমি জয় জয় গাই। বুঝতে পারলেন তো? এরপরে কি গাচ্ছে আর দুইটা লাইন আর কষ্ট করে। अभिनव जलधर सुंदर हे धृत मंदर हे श्रीमुख चंद्र चकोर श्रीमुख चंद्र चकोर जय जय देव हरे 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 जय जय देव हरे। জলধর মানে মেঘ, অভিনব জলধর, অপূর্ব সুন্দর মেঘের মতো যার কান্তি, দেহের সৌন্দর্য। ধৃত মন্দর, মন্দর পর্বতকে ধারণ করেছেন জানেন? কুর্ম অবতারে ভগবান শ্রী বিষ্ণু মন্দর পর্বত ধারণ করেছিলেন। যখন ওই যে সমুদ্র মন্থন হচ্ছিল, যে মন্দর পর্বতকে মন্থনের যে দণ্ড করা হয়েছিল সেটা তো ডুবে যাচ্ছিল সমুদ্রের মধ্যে, ভগবান কুর্ম রূপে সেই মন্দর পর্বতটাকে পিছে ধারণ করেছে। বলছে ধৃত মন্দর অর্থাৎ অভিনব জলধর সুন্দর, যে জলধর মেঘের মতো সুন্দর, যিনি মন্দর পর্বতকে এক সময় ধারণ করেছিলেন কুর্ম রূপে। শ্রী মুখ চন্দ্র চকর, শ্রী মানে কি? সৌন্দর্য, শ্রী মানে লক্ষ্মী, কিন্তু এই ক্ষেত্রে শ্রী মানে শ্রীমতী রাধারানীর কথা বলেছে। শ্রী মুখ চন্দ্র চকরে অর্থাৎ যে আমার প্রভু শ্রীকৃষ্ণ রাধারানীর মুখ চন্দ্রিমা নিত্য দর্শন করেন, কার মতো? চকরের মতো, সেই প্রভুর জয় জয়। চকর মানে জানেন কি? চকর একটা পাখি, চাতক যেমন একটা পাখি, চকর আর একটা পাখি। তবে চাতকের উপস্থিতি আছে, চকরের কোনো বাস্তব সত্যতা নেই। চাতক কি করে? এমনি জল কখনো খায় না, যখন বৃষ্টি পড়ে ওই বৃষ্টির জলই উড়ে উড়ে পান করতে থাকে, এটা আমরা সবাই দেখেছি। কিন্তু কবিরা আর একটা নতুন পাখির নাম লিখেছেন তাদের পদাবলিতে, তার নাম চকর। এই চকর পাখি, চাতক যেরকম আকাশে উড়ে উড়ে জল খায়, লৌকিক কাহিনীতে বলা হয় চকর নামে একটা পাখি আছে, যে পাখি নাকি চাঁদের যে জ্যোৎস্না, চাঁদের যে সুধা, এই সুধা নাকি উড়ে উড়ে পান করে। তো জয়দেব বলছেন আমার রাধারানীর মুখচন্দ্রের যে সৌন্দর্য, যে প্রভু চকরের মতো যেটা পান করে, বুঝতে পারলেন তো? রাধারানীর মুখটা চাঁদের মতো, সেই মুখের যে জ্যোৎস্না আমার প্রভু যে চকর পাখির মতো পান করে, আমার সেই প্রভু জয় জয় আমি। বুঝতে পারলেন কত সুন্দর পদাবলী? এবার শেষ না, আরো বড় আছে, আমি এখানে শেষ করবো, আপনারা বুঝতে পারছেন কত ধৈর্য নেই। तव चरणे प्रणतावयम् इति भावयम् कुरु कुशलं प्रणतेषु कुरु कुशलं प्रणतेषु जय जय देव हरे 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 जय जय देव हरे। কি বলা হচ্ছে? তব চরণে প্রণতাভয়ম, বয়ম মানে আমরা সকলে প্রভু তোমার চরণে প্রণত হলাম। তব চরণে প্রণতাভয়ম ইতি ভাবয়ম, এটাই আমার ভাব, এটাই আমার ভাব। কুরু কুশলং প্রণতেষু, যারা তোমার প্রণত হয়, যারা তোমার চরণে প্রণত হয়, তুমি তাদের কুশল করো। কুরু কুশলং প্রণতেষু, যারা তোমার চরণে প্রণত হলেন তাদের তুমি সবাইকে কুশল দাও। এইটাই হলো, এটা আমি শেষের একদম পদটা গাইলাম, কারণ মাঝে আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে। আমি বললাম তো আমরা আসলে বাঙালি পদ শুনে অভ্যস্ত, এরকম সংস্কৃত কথা কোনোদিন শুনি নাই, একটু অন্যরকম লাগছে, কিন্তু শুনলাম, প্রভুর কথাই তো শুনলাম। তো যেটা বললাম, এই শেষ কথাটা ইতি ভাবয়ম, এটাই আমার ভাব। দেখেন কে কেমন গাইতে পারলো, কে কেমন বাজাতে পারলো, এটা বড় কথা না, ভাবাগ্রাহী জনার্দন কে কত ভাব দিয়ে উপস্থিত করতে পারে। একটা কথা বলি, সব থেকে সুন্দর কারা যায় জানেন?
গন্ধর্বরা গায়, তাই না? স্বর্গে গন্ধর্ব গন্ধর্বীরা সব থেকে সুন্দর গায়। কিন্তু আজ পর্যন্ত কোন শাস্ত্রে কোন বিখ্যাত গন্ধর্বের নাম শুনেছেন যাদের কথা প্রভু নিজে প্রশংসা করেছেন? গীতায় একজনের নাম আছে, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, এইটুকুই আছে। এর বাইরে কোনো গন্ধর্বের প্রশংসা কিন্তু নাই। কেন? ওরা সুন্দর গায় বটে, কিন্তু ওদের মনে কোনো ভাব নাই। ওরা গায়, গানতে গাইতে পারে, জমায় আসর জমায় গাইতে পারে, কিন্তু ভাব নাই। কিন্তু এই যে জয়দেবের এই লেখাটা এমন ভাব, এমন ত্যাগের, এমন প্রেমের কথা, আজও কিন্তু কাপড়ে এই গীত গোবিন্দ লেখে জগন্নাথ কিন্তু প্রত্যেক দিন রাতে শয়ন করতে যায়। তো সুতরাং বুঝতে পারলেন কতটা ভাব আছে মিশ্রিত। দেখেন কত গান শুনেছিলাম, এখন আর শুনি না, তাই না? কত পুরাতন শিল্পীদের গান, তারাও আগেকার গান, এসব গান আর শোনা যায়, এগুলো লুপ্ত হয়ে গেছে। কিন্তু এই যে ভাব, এই যে ভগবানের জন্য পদ, এগুলো কিন্তু লুপ্ত হয়নি। নরোত্তম দাস ঠাকুর কবে চলে গেছেন, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ কবে, চণ্ডীদাস কবে চলে গেছেন। তাদের লেখা, তাদের গান, তাদের পদ আছে, সেই ছোট ছোট কথা, কিন্তু কি ভাব! হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, ছোট ছোট কথা, কিন্তু কি ভাব! এই ভাব কিন্তু এখনো বেঁচে আছে। পদকর্তারা চলে গেছে, দিব্য শরীর আমাদের মাঝে আছে, কিন্তু শরীর থেকে তো চলে গেছে। ঠিক সেই রকমই ভাবটা কিন্তু টিকে যায়। যেটা বললাম, ওই যা তার মাঝে যে থাকে সে কখনো হারায় না। সেরকমই ভগবানের জন্য, ভগবানের নিমিত্তে যা যা রচনা হয়, যা যা লেখা হয়, যা যা কীর্তি, যা যা সেবা, তা কিন্তু অক্ষয় হয়ে যায়। শুধু আমরা এখন ভাবতে পারি আমরা তো পদ রচনা করতে পারি না, আমরা পারি বাংলায় লিখতে পারি না, আবার অত সুন্দর পদ কিভাবে লিখবো, অত সুন্দর গান কিভাবে লিখবো? কোনো অসুবিধা নেই। যাই করে সেটাই মন দিয়ে, ভালোবাসা দিয়ে, ভাব দিয়ে করে। ঘর যে ঝাড়ুটা দেওয়া, সেটাও এমন ভাবে দেন না কেন যেটা এটা যেন মন্দির, এটাই যেন আমার জীবনের শেষ সেবা। প্রত্যেকটা সেবাকে নিজের জীবনের শেষ সেবা দিলে দেখবেন সেই কাজটা আপনি খুব সুন্দরভাবে করেন। এটাই তোমার শেষ সেবা। ঘর ঝাড়ু থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, এবং জানবেন সব থেকে শ্রেষ্ঠ সাধু তারাই যারা সব থেকে নিকৃষ্ট সেবা সব থেকে সুন্দর করতে পারে। নিকৃষ্ট সেবা বলতে আমরা বুঝি ঝাড়ু সেবা বা ঘর মোছা সেবা, তাদের কাছে কিন্তু কিছু নিকৃষ্ট না, কারণ সেবার কোনো নিকৃষ্ট উৎকৃষ্ট থাকে না, সবই প্রভুর সেবা, ওগুলো তারা মন দিয়ে করে। সুতরাং এই যে আমার একটা অনুরোধ, ঘন্টার পর ঘন্টা গাইতে হবে না, প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় যদি 2 মিনিটও কীর্তন করেন, এমন ভাব দিয়ে কীর্তন করেন, তখন আপনি কারো মা না, কারো সন্তান না, কারো বউ না, কারো স্বামী না, কেউ না, আপনি শুধু প্রভু জগন্নাথ, প্রভু শ্রীকৃষ্ণের, প্রভু গৌর, বা আপনার ঘর যে বিগ্রহ আছে, আমি শুধু তার জন্য আমি গাচ্ছি। গাইতে পারি না, সুর শিখিনি, তাল পারি না, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন ভাব দেন, ওই ভাব কিন্তু অক্ষয় হয়ে যাবে। বলা হয় অক্ষয় তৃতীয়ায় যা করা হয় তা নাকি অক্ষয় হয়ে যায়, সেটা তো তিথির গুণ। কিন্তু আমার মনে হয় প্রত্যেক দিন যদি আমরা মন দিয়ে, ভাব দিয়ে, ভালোবাসা গাইতে পারি, ওইটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার মতোই অক্ষয় হয়ে যায়, এটা আমার বিশ্বাস। সুতরাং আপনারা সবাই, মহাপ্রভু গৌর সুন্দর কি কীর্তনের পিতা, তাই না? সংকীর্তনও পিতরও, তাই না? গৌর সুন্দর, নিতাই সুন্দর কীর্তনের পিতা, তারা কীর্তন দিতে আসছে। তাহলে এই কীর্তন, এবং আমরা বাঙালিরা কত সৌভাগ্যবান, তাহলে যখনই গাবেন, কীর্তন গাবেন, একটু মন দিয়ে, একটু ভাব দিয়ে, সামান্য হলেও আপনার গান। এই অনুরোধ দিয়ে, খুব কি কষ্ট হলো, এটা অন্য ধরনের আমরা আজকে শুনলাম, তাই না? জয়দেবের কথা আসলে। আর বিষয়টা কি জানেন, যেহেতু উনি সংস্কৃতে পদাবলী রচনা করেছিলেন এবং আমাদের বাংলায় থাকেননি, চলে গেছিলেন না উড়িষ্যায়, সেখান থেকে আবার চলে গেলেন বৃন্দাবনে। যেহেতু বাংলায় উনার বেশি, জন্মাইছেন বাংলা, কিন্তু যেহেতু বেশি থাকা হয়নি, এবং যেহেতু বাংলায় কোনো পদ রচনা নাই, এই জন্য আমরা বাঙালিরা অত ওনাকে চিনি না। কিন্তু উনি কিন্তু বঙ্গ সন্তান, বাংলায় কথা বলতেন। তো সুতরাং আমরা কিন্তু তার নাম, এবং আমরা যে গাই, সবার আগে কিন্তু ওইটাই গাওয়া হয়, যে রাধা মাধব, রাধা মাধব রাধে, জয়দেবের প্রাণধন, এটা কিন্তু সবার আগে গাওয়া হয়। তারপর অন্যান্য আচার্যরা আসে, সবার আগে কিন্তু জয়দেবের নাম আসে। এই হলো সেই জয়দেব। তাহলে যখন এই যে দামোদর মাসে আপনারা এটা গাবেন, এটা তো দামোদর মাসে বেশি গাওয়া হয় আমি দেখি, তাই না? দ্বীপ দেখানোর পর এটা গাওয়া হয়। তখন মনে রাখবেন যে এই আমরা এই গোপাল মন্দিরে এই জয়দেব গোস্বামীর কিন্তু জীবনী শুনেছি, এই জয়দেব ইনি। এই যে আজকে মাসিরা যখন গাইলো কাশীবাসী তপন মিশ্র, প্রকাশানন্দ, তাই না? এই যে আমরা যখন ওই যে ইয়েতে মন্দিরটা বঙ্গবিহারী মন্দির, ওখানে কিন্তু তপন মিশ্রের কথা বলেছিল, তাই না? এই তপন মিশ্রের পুত্রই কিন্তু আমাদের গোপাল মিশ্র, পরে হয়ে গেছেন গোপাল ভট্ট, তাই না? ওই যখন উনি গাইলেন, আমার তো ওই কথাটা মনে পড়লো, হা, তপন মিশ্র, তার কথা স্মরণ হয়ে গেল। এইটাই তো কথা, যখনই ওই নাম শুনবেন, তার যে লীলাগুলো, সেগুলো মনে করবেন।
ভগবান স্মরণ এবং তার ভক্ত স্মরণ কিন্তু কোনো আলাদা জিনিস না। কারণ ভগবানের কথা শুধু ভগবানের কথা হতে পারে, কিন্তু ভক্তের কথা হচ্ছে ভগবান নাই, তাই হতে পারে। সুতরাং ভক্ত কথা স্মরণ। এবং আর একটা মজা, এটাই বলি শেষ করি। যখনই আপনাদের সামনে অন্য কোনো ভগবানের লীলা পরিবেশন করি, তখন খুব মনে ভয় হয় যে ভালো করে বলতে পারবো কিনা, ভালোভাবে নিজের যা মনে হবে সেটা বোঝাতে পারবো কিনা। কিন্তু যখনই ভক্তের কথা বলি, আমার কিন্তু কোনো ভয় লাগে না, কোনো চিন্তা হয় না। কারণ ভক্তরাই আমার মনে এমন শক্তি দেয়, এবং ভক্তদের জীবন চরিত্র এত সুন্দর, এত সহজ, যে আমরা সবাই কিন্তু এমনি বুঝতে পারি। ভগবানের লীলা কথা বলা যত কঠিন, সবাইকে বোঝানো কঠিন, ভক্ত কথা বোঝানো কিন্তু অত কঠিন, পরিবেশন করা কঠিন, সহজ। আমরা 2 দিন মথুরাল্লায় ছিলাম, মথুরা থেকে একটু পুরী হয়ে ঘুরলে, এখন সামনে আমরা 2 দিন নবদ্বীপ এবং নীলাচলে চলে যাবো, অর্থাৎ মহাপ্রভু গৌর সুন্দরের লীলা শুনবো। কৃষ্ণ লীলা, জগন্নাথের লীলা আজকে হলো, সামনের 2 দিন আমরা গৌর লীলা শুনবো। ঠিক আছে? সবার আশীর্বাদ নিয়ে, সবার সুস্থতা কামনা করে, সবার ভক্তিময় জীবন প্রার্থনা করে এখন ভাগবত পাঠের বিশ্রাম।